একটা ছোট্ট গ্রামে থাকত এক গরিব কৃষক। তার নাম রহিম। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার মনে একটা বড় দোষ ছিল, লোভ। একদিন মাঠে কাজ করতে করতে সে মাটির নিচে একটা সোনার হাঁড়ি পেল। সে ভেবেছিল এটা নিশ্চয়ই আল্লাহর দান, কিন্তু আনন্দের বদলে তার মনে জন্ম নিল আরও পাওয়ার ইচ্ছা। সে প্রতিদিন সেই জায়গায় খুঁড়তে লাগলো, যদি আরেকটা হাঁড়ি পায়। কাজ ফেলে শুধু খোঁড়াখুড়ি, ফসল নষ্ট হয়ে গেল। কিছুদিন পর তার ঘরে খাবারও রইল না। শেষে সে বুঝল যা আছে তাতেই সন্তুষ্ট থাকলে সুখ আসে, লোভ করলে সব হারাতে হয়। ছোট্ট নীলুর খুব মন খারাপ, কারণ সে ছবি আঁকতে পারছিল না। তখন দাদু তার চোখের পুরনো চশমাটা নীলুকে পরিয়ে দিয়ে বললেন, এটা জাদুর চশমা, এটা পরলে সব সুন্দর দেখায়। নীলু চশমা পরে জানলার বাইরে তাকালো। সে দেখল গাছের পাতাগুলো যেন হাত নেড়ে ডাকছে, আর মেঘেরা সব তুলোর পাহাড় হয়ে ভাসছে। নীলু আনন্দে হেসে উঠল এবং চমৎকার একটি ছবি এঁকে ফেলল। গল্পের শিক্ষা, জাদুটো চশমায় নয়, আমাদের মনের ভেতরে থাকে। পজিটিভ ভাবে দেখলে পৃথিবীটা এমনিতেই সুন্দর। কৃষ্ণনগরের এক ছোট মেয়ে রিয়া প্রতিদিন রাস্তার পাশে বসে পড়াশোনা করত। সবাই তাকে দেখে হাসত, বলতো এতে কি হবে। একদিন এক বৃদ্ধা তাকে জিজ্ঞেস করলেন, স্বপ্ন কি? রিয়া হাসল, বলল, একদিন বড় হয়ে আমি সবার জন্য আলো হব। কয়েক বছর পর সেই রিয়াই হয়ে গেল গ্রামের প্রথম মহিলা ডাক্তার। যারা হাসত তারাই আজ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেয়। রিয়া শুধু বলল, স্বপ্নকে ছোট করো না। একটি শান্ত গ্রামের মাঠে দাঁড়িয়েছিল একটি পুরনো আম গাছ। অনেকেই বলতো এ গাছ আর ফল দেয় না, কেটে ফেলাই ভালো। কিন্তু একদিন রাহুল নামে এক ছোট ছেলে সেই গাছের নিচে বসে কাঁদছিল। পরীক্ষায় খারাপ ফল করায় সে ভেঙে পড়েছিল। গাছটি তাকে কিছু বলল না, শুধু তার ঠান্ডা ছায়া দিয়ে তাকে আগলে রাখল। সেই ছায়ায় বসে রাহুলের মন ধীরে ধীরে শান্ত হল। সে বুঝল একবার ব্যর্থ হলেই সব শেষ নয়। পরদিন থেকে সে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল। বছর কেটে গেল, রাহুল বড় হয়ে সফল মানুষ হল। একদিন সে ফিরে এলো সেই গাছের কাছে। গাছটির চারপাশে বেড়া দিল, যত্ন নিল ভালোবাসা দিয়ে। তখন গ্রামের মানুষ বুঝল যে ছায়া দেয়, সাহস দেয়, সে